اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। দর্শন হুজুর, ওখানে কারো প্রশ্ন আছে? আশা করি থাকার কথা না। আসো, এরাব আর মহল্লে এরাব কা বয়ান। এরাব আর মহল্লে এরাব কা বয়ান, আর আমরা দুইটা বিষয় জানবো। এরাব কি, মহল্লে এরাব। এটা পড়ে ফেলছি না? প্রত্যেক বড় নিয়ে ফেলছি, ঠিক আছে? এরাব এবং মহল্লে এরাবের বর্ণনা। এখন এরাব পড়লেও সংক্ষিপ্ত আকারে বললাম আর কি। এগুলো বিস্তারিত হচ্ছে এরাবের প্রকারভেদ। এখন এরাব তো জানো তোমরা, মহল্লে এরাবও জানো। এখন এরাবের প্রকারভেদটা কি বলে? হচ্ছে এরাব দুই ধরনের হবে। কয় ধরনের বাবা? একটা হচ্ছে এরাব বিল হুরুফ, আরেকটা হচ্ছে এরাব বিল হরকত। বলো, এরাব কয় ধরনের? এরাব দুই ধরনের। একটা হচ্ছে হরফ, আরেকটা হচ্ছে কি হরকত। তাহলে এরাব বিল হরফ, আরেকটা কি বাবা? এরাব বিল হরকত। হরফ হচ্ছে নাম দেখে বুঝতেছ যে এরাবটা আমরা হরফের মাধ্যমে দিব। কিসের মাধ্যমে দিব? হরফের মাধ্যমে। কিরকম সেটা? হালতে রফা ওয়াও দ্বারা, মানে এক কথায় ওয়াও আলিফ ইয়া। ওই জবর জেরের পরিবর্তে জবর হলে কি আলিফ, জের হলে ইয়া, আর পেশ হলে ওয়াও। তে হরফ হরকতের পরিবর্তে যে হরফগুলো হয় এগুলাকে হচ্ছে এরাব বিল হুরুফ। এগুলা কি রে বাবা? আর ওই হরকতগুলো দিয়ে যদি আমরা এরাব দিই তখন হচ্ছে কি এরাব বিল হরকত। তো দেখবা যে তোমরা ইনশাল্লাহ এর পরের বহসটাতে আমরা এরাব নিয়ে পড়ব। 12 প্রকার এরাব, এখানে 12 প্রকার। হেদায়েতুন নাহুতে 9 প্রকার, ওডে নাহুবে মিরে 16 প্রকার। যেটাই হোক, মূল হচ্ছে 9 প্রকার। মূল হচ্ছে কি রে? এই 9 প্রকার এরাব যদি পড়তে পারো তুমি 60% এরাব দিতে পারবা। কি বলছি বুঝছো? এমনি আমরা এবারত যখন পড়ি, ওই এবারত পড়ার সময় তুই এই এবারতগুলো এরাবের প্রকারগুলো পড়লে তুমি 60% এরাব দিতে পারবা। পড়লে না, এটা একদম মুখস্থ থাকতে হবে। ইতিমধ্যে কয়েকটা বলা হয়েছে, যেমন কি জামার এরাব বলা হয়েছে। কি জামার এরাব? কি হালতে রফা ওয়াও, ওয়াও নুন দ্বারা, হালতে নসব জরে ইয়ানু, এরাব হয়ে গেছে। তো এটা কোন ধরনের এরাব বলো তো? এরাব বিল হরফ না এরাব বিল হরকত? এরাব বিল হরফ, তাই না? ওয়াও দিয়ে আর নসব জরে ইয়া দিয়ে, এটাই রাব্বিল হরফ। তাসনিয়ার এরাব হালতে রফাতে আলিফ নুন দ্বারা, হালতে নসব জর ইয়া নুন, এটাও কি এরাব্বিল হরফ? এটাও কি রে? এরাব্বিল হরকত না। কারণ তুমি দেখো না চেঞ্জ কি হচ্ছে। যা আর রজুলানে নুরাইতু রজুলাইনে, ইয়া দিয়ে বললাম যে এখন হালতে নসব। মারারতু বিরাজুলাইনে, তাহলে এটা কোন এরাব দিয়ে বলছি? ইয়া দিয়ে। তাহলে এগুলো হচ্ছে এরাব্বিল হরফ। বুঝতেছো এখন তোমরা? এভাবে এরাব্বিল হরফ আরো আছে, যেমন আসমাই সিত্তা মুকাব্বারা। কি রে? আবুন, আখুন, ফামুন, হানুন, হামুন, জু। ঠিক আছে? যে 6টা ইসিম আছে, তো এই 6টা ইসিম যদি এজাফত হয়, কি হয় রে? এজাফত ইলাল জমির, মানে জমির দিকে এজাফত হয়, অথবা কি বলে যে কি কোনো ইসিমের দিকে এজাফত হয়, যেটার দিকে এজাফত হোক, তো এগুলা এরাব দিতে হয় কি এরাব্বিল হরফ। যা আবুকা, রাআইতু আবাকা, মারারতু বি আবিকা। তাহলে এক জায়গায় যা ফেল, তাহলে আবুকা এটা কোন অবস্থায় আছে বাবা? হালতে রফা, যেহেতু ফাইল, তাহলে কি দ্বারা হবে? ওয়াও দ্বারা। এজন্য যা আবুকা ওয়াও, আর রাআইতু ফেল ফাইল, তাহলে হালতে নসব আলিফ দ্বারা, তাহলে রাআইতু আবাকা। আর মারারতু বি আবিকা, মারারতু হালতে জর, কারণ জের হয় ইয়া দ্বারা, জেরের পরে কি হয় রে? ইয়া। এজন্য মারারতু বি আবিকা, মারারতু। এই যে হরফ দিয়ে আমরা এরাব দিই, এটাকে আমরা কি বলবো বলো? এরাব্বিল হরফ, এরাব্বিল। ক্লিয়ার? বুঝছো তো? আর অন্য যেগুলো এরাব দিই, যেমন বলতেছে যা জাইদুন, নাসারতু জাইদান, মারারতু বিজাইদিন, হ্যাঁ, বা নাজারতু ইলা জাইদিন, যেটাই হোক, এগুলাতে যে হরকত দিচ্ছে এগুলো কি দিয়ে রে? এরাব দিচ্ছে, এরাব হরকত দিয়ে। এগুলো হচ্ছে এরাব্বিল হরকত, এরাব্বিল। বুঝছো না? তাহলে আর এখানে তো দেখাতে হচ্ছে না এগুলা। হ্যাঁ, তাহলে আমাদের এরাব হচ্ছে 2টা। এখন আসো, আমরা একটা কথা বলতেছি না হুজুর, হালতে রফা নসব জর, 2টা কথা হালত বলতেছি না? এই হালতটা কি আসলে, যে সম্পর্কে ইতিমধ্যে কিছুটা ধারণা দিছি। হালত রফা নসব জর বাবা। হালত আমরা যখন রফা বলবো বা নসব অথবা কি রে জর, আরেকটা হচ্ছে কি জুম্মা, ফাতা,
এগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা। রফা নসব জর জুম্মা ফাতা কাসরা এগুলোর মধ্যে হিউজ পার্থক্য আছে। কি বলছো বুঝছো? দেখো রফা বললে বাবা সেখানে ওয়াও আসবে, কি আসবে রে? সেখানে আলিফ আসবে, সেখানে এক পেশ আসবে, দুই পেশ আসবে। কি বলছো বুঝছো? রফা বললে কি আছে? ওয়াও আছে, আলিফ আছে, এক পেশ আছে, দুই পেশ আছে, রফা। আর শুধু জুম্মা মানে কি জানো বাবা? শুধু পেশ। জুম্মা মানে কি এলা বুঝছো না? জুম্মা মানে কি রে? শুধু পেশ। আর নসব বললে আলিফ আছে, ইয়া আছে, জবর আছে, এক জবর থাকলে তো দুই জবরও হবে, দুই জবরও আছে। কি বলছো বুঝছো? তাহলে আলিফ, ইয়া, এক জবর, দুই জবর, এটার নসব বললে এগুলো তার মধ্যে ইনক্লুড। কি বলছো বুঝছো? তারপরে জ্বরে আসো। জ্বর বললে বাবা ইয়া, তারপরে হচ্ছে জের এবং কি রে? জের। এগুলা কোথায় আছে? জ্বরের মধ্যে আছে। তাহলে বলো রফা বললে কি কি আছে? ওয়াও, আলিফ, এক পেশ, দুই পেশ। নসব বললে আলিফ, ইয়া, এক জবর, দুই জবর। জ্বর বললে ইয়া, জের, মানে হরফ হরকত দোনোটা। আর যখন ফাতা বলি আমরা তখন শুধু জবর, কাসরা যখন বলি তখন শুধু জের। এখন বুঝছেন? জ্বরের কোন হালতে আলিফ দিয়ে আছে না? জ্বরের ও যেটা বলতেছো জ্বরে আলিফ নাই, যে জ্বরের কোন তোমরা যখন সামনে পড়বা কোনো অবস্থা আলিফ দিয়ে হয় না জের। কি বলছো বুঝছো? এই তোমরা তাসনিয়া পড়ো বাবা, হালতে রফা আলিফ, তো নসব জ্বরে তো দোনোটাই ইয়া, তাই না? তারপর জামাতে হালতে রফাতে ওয়াও, যা মুসলিমুনা, কিন্তু হালতে নসব জ্বর দোনোটাতে তো ইয়া। রাইতু মুসলিমিনা, মারাতু বি মুসলিমিনা, রাইতু মুসলিমিনা। তো এখানে আছে যে এখানে থাকতে হবে এরকম না। ঠিক আছে, আসো তাহলে এ মনে থাকবে এই পার্থক্য। তাহলে রফা বললে সেখানে কি আছে বাবা? পেশও আছে, ওয়াওয়া আছে, আলিফা আছে, তারপর এক পেশ, দুই, ওগুলো তো আছেই। নসব বললে আলিফ, ইয়া, জবর। আর জর বললে ইয়া, কাসরা। আর জুম্মা বললে শুধু জবর, ফাতা বললে শুধু জের, কাসরা বললে ধরো ফাতা বললে শুধু জবর, কাসরা বললে শুধু জের। এখন আসো এ রফা, নসব, জর, এই তিনটাকে বলে, এগুলাকে বলে এরাবে মোরাব। বলো কি রে? মোরাবের এরাবের নাম। এগুলা কিসের এরাবের নাম? মোরাবের এরাবের নাম কি বলে? রফা, নসব, জর। কিন্তু জুম্মা, ফাতা, কাসরা যেগুলা, এগুলো হচ্ছে এরাবে মুবনি। বলো কি রে? মুবনির এরাবের নাম। যেমন তোমরা মিজানে পড়ছ ওয়া আখেরেও মুবনি বাসাত বর ফাতা, বর নসব বলে নাই। কি বলছে রে? কারণ কি? ফাতা এটা মুবনির এরাব, যে বুঝছো? আমরা বলি মুবনি আলার জম, মানে পেশের উপর মুবনি। মুবনি আলার ফাতা কিসের উপর? জবের উপর মুবনি। মুবনি আলাল কাসরা জেরের উপর মুবনি। তাহলে রফা, সরি, জুম্মা, ফাতা, কাসরা এগুলা ইউজ হয় মুবনি শব্দের সাথে। কিসের সাথে? আর মোরাবের ক্ষেত্রে কি বলি? হালতে রফাতে জুম্মা, হালতে নসবে ফাতা, হালতে জরে কাসরা। তাহলে মোরাবের ক্ষেত্রে হচ্ছে এগুলো। এগুলো ভালো করে খেয়াল করো বাবা, এগুলো হচ্ছে সূক্ষ্ম বিষয়। মোরাবের ক্ষেত্রে হচ্ছে কি? রফা, নসব, জর। আর যখন জুম্মা বলবো, সরি মুবনি বলবো, তখন জুম্মা, ফাতা, কাসরা। বুঝছো নি তোমরা? হ্যাঁ, পুরো বস কোনটা? অবশ্য পার্থক্য আছে বাবা। হালতে রফা বললে তো এখানে অনেক কিছু হতে পারে, আর জুম্মা বললে তো আর সবগুলো ইনক্লুড হচ্ছে না। এই যেমন বাবা, আমি যদি মুফরাদ মুনসারিফের এরাব দিই, তোমরা সামনে পড়বা মুফরাদ মানে ওয়াহেদের এরাব দিই, তো যেমন জাইদুন, এটার এরাব কি হবে? হালতে রফা পেশ দ্বারা, হালতে নসব জবর দ্বারা, হালতে জর কাসরা দ্বারা। ঠিক আছে না? যা জাইদুন, রাইতু জাইদিন, মারাতু বিজাইদিন। ঠিক আছে? কিন্তু এখন আমি যদি আসমাই সিত্তা মুকাব্বারের এরাব দিই, হালতে রফা ওয়াও দ্বারা, হালতে নসব আলিফ দ্বারা, হালতে জর ইয়া দ্বারা। একটু আগে বললাম না তোমাদেরকে, যা আবুকা, নাসারতু আবাকা, আবাকা, মারারতু বি আবিকা। তাহলে এটা এগুলো হালতে রফা, কিন্তু এরাব হচ্ছে কি ভিন্ন।
আর আমার যখন হ্যাঁ হ্যাঁ এক কথা এগুলোর নাম হচ্ছে মুবনির এরাবের নাম। এগুলো কার এরাবের নাম? আর এগুলো রফা নসব জর এগুলো কিসের এরাবের নাম? তো তুমি বুঝতেছো তো নিজে, কারণ মুবনির মধ্যে তো একটা হবে, মুবনির মধ্যে তো আর এখানে 3টা 4টা করে ইনক্লুড করতেছে না, তো ওগুলা কিভাবে মুবনির মধ্যে হবে? কি বলছো বুঝছো নি? না বুঝো বাংলা। মবনি ওটা মবনি হয়ে ওটা আবার ওয়াও হবে কোনো অবস্থায়, কোনো অবস্থায় পেশা হচ্ছে, কোনো অবস্থায় আলিফও হচ্ছে, এতগুলো তো হবে না। মবনি যেটা এটা তো একটাই থাকবে, এজন্য মবনি আলাজ জম বলা হবে। আর রফা নসব জর এগুলো মোরাবের এরাবেন না। এটা অবস্থা অনুযায়ী কি বা প্রকার অনুযায়ী চেঞ্জ হবে, প্রকার অনুযায়ী কি হবে বাবারা? চেঞ্জ হবে। পুরো বহসটা বলে ফেলছি। এলা ফরব ধরো एरब की तारीफ, एरब की एरब का लुगावी माना जाहिर करना, एरबेर शाब्दिक अर्थ की रे प्रकाश करा। जबकि इस्तिलाह में যখন পরিভাষায় उससे मुराद वो हरफ या हरकत है, পরিভাষায় তোমার কি দ্বারা রে এরব দ্বারা এমন হরফ অথবা হরকত। দেখছো সংজ্ঞাটা এমন ভাবে বলতেছে প্রকারগুলো চলে আসতেছে, বুঝছো নি রে? বলা হচ্ছে মোরাব দ্বারা পরিভাষা, মোরাবের উদ্দেশ্য হচ্ছে एमन हरफ की अथवा एमन हरकत है, बुझते बाबा? वो हरफ या हरकत है जिसके जरिए मोरब के आखिर में तब्दीली आती है, जार कारणे जार माध्यमे, जिसके जरिए माने कि रही जार माध्यमे मोरब के आखिर में मोरबेर शेषे तब्दीली आती है। कि आशे रे बाबा? परिवर्तन आशे। जेमन अफशा जाइदुन सिर्री, अफशा जाइदुन अफशा फाश करे दिल, বাংলা মিল আছে। আফসা মানে কি রে? ফাঁস করে দিল। জাইদুন মানে কি রে? জায়েদ, জায়েদ ফাঁস করে দিল। সিররি আমার গোপন বিষয়, সিররুন মানে কি রে? গোপন। তো সিররি মানে কি রে? আমার গোপন তথ্য জায়েদ কি করে দিল? ফাঁস করে দিল। তো বাবা এখানে আফসা জাইদুন, আফসা এখানে আমার এর আপটা কোনটা? ওই জাইদুনের মধ্যে যে পেশ, কারণ এটা জায়েদ কোন অবস্থায় ছিল যদি এর আপ না দাও বুঝতে পারবে না। এখন আমরা যখন আফসা ফেল জাইদুনটা কিরে ফাইল, কিরে তোমাদেরকে কালকে গত দরসে যত তারকিব আছে এগুলো করতে বলছি না? বলি না আমি? মেসালের তারকিব এগুলো করতে বলছি না? ওগুলো খাতায় করবা সবাই। কালকে একই কাজ থাকলো আবার এখানে উদাহরণ এই পৃষ্ঠাতে গত দরসে যতগুলো মেসাল আছে প্রত্যেকটা তারকিব করবা। আমি তো করাই দিছি প্রত্যেকটা, ঠিক আছে না? প্রত্যেকটা তারকিব করে আনবা। আসো এটাও এখন করে দিলাম। আফসা ফেল করতে বাবা তাফসিরের তারকিবের কোনো বিকল্প নাই। যত বেশি তারকিব করো তত বেশি তুমি এবারতে পটু হবে, কারণ তুমি তারকিব করতে করতে তো তোমার ধারণা হয়ে যাবে এটা ফাইল হচ্ছে, এটা মফুল হচ্ছে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে, কোনটা কি এরাব দিচ্ছে তুমি জানো। এখন যখন তুমি এবারত পড়বা তখন তোমার মাথায় কাজ করে যাবে এটা ফাইল হচ্ছে, এটা মফুল হচ্ছে, চিন্তা করতে হবে না, পড়তেছই তখন বুঝবা। কি বলছো বুঝছো? তখন তুমি দ্রুত এরতটা পড়তে পারবে। অবস্থা কেমন আছো? হ্যাঁ দেখো তো কি বলছে, আফসা জাইদুন সিররি, তো আফসা ফেল, জাইদুন কিরে বাবা? ফাইল, সিররুন মুজাফ, ইয়া মুতাকাল্লিম মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে কিরে নমাতের মফুলের ফেল ফাইল মফুল মিলে কি জুমলায় ফেলিয়া। লাকিতু জাইদান সেম তারকিব, লাকিতু ফেল জমিরে তু ফাইল, জাইদান ফেল ফাইল মফুল মিলে কি জুমলায় ফেলিয়া। नजरतु इला जाइदिन, नजरा फेल जमीरे तू फाइल, इला हरफे जार जाइदिन মাজরুর, যার মাজরুর মিলে কি রে জরফে লকভ। কি বলছিলাম যার যার মাজরুর মিলে কি? কথাটা শুনে নাও এখন, আজকে যারা আসে না তারা মা, এটা আবার বলবো এমনি আসবে এখানে। শুনো, যার মাজরুর হয়ে যখন যার এবং হরফে জার এবং মাজরুর হয় তখন এটা মিলে একটা মুতাল্লাককে চায়। কাকে চায়? মুতাআল্লাক, মানে যার সাথে সে কি হবে? যুক্ত হবে, যার সাথে সে যুক্ত হবে। তো আর যার মাজরুর মিলে ওটাকে বলে মুতাআল্লিক। কি বলে রে? আর যার সাথে যুক্ত হয় তাকে বলে কি রে? মুতাআল্লাক। ঠিক আছে? হ্যাঁ। তো এখন খেয়াল করো, এ একটা ফেল অথবা শিবা ফেলের দিকে মুতাল্লাক হয়, মানে যার মাজরুর এসে হয়তো একটা ফেলের সাথে মিলবে
আর যদি ফেল না থাকে কি রে শিবা ফেল। শিবা ফেল মানে কালকে বলছি না, ইসমে ফাইল, মফুল, তাবজিল, ইসমে ফাইল, মুবালাগা, সিফাতে মুশাব্বাহ, মাজদার, যে কোনো একটার সাথে সে মিলিত হবে। এখন আমার ও যার সাথে মিলিত হবে ফেল অথবা শিবা ফেল, এগুলো যদি বাক্যে থাকে, এগুলো যদি কোথায় থাকে ওই বাক্যতে যদি থাকে, তখন এটাতে তারকিবের পরিভাষা হচ্ছে জরফে লগভ। বলো কি? লাম গয়ন ওয়াও। লাম গয়ন লুগাত থেকে লগভুন, ঠিক আছে? হ্যাঁ, মানে যেটা শাব্দিকভাবে যার জরফটা বিদ্যমান আছে, যার জরফটা কি আছে আসো। আরেকটা কি বলছে, যদি ফেল অথবা শিবা ফেল এটা যদি বাক্যে না থাকে তখন আমাদেরকে কি করতে হবে? মেনে নিতে হবে। ফেল অথবা শিবা ফেল যদি কি না থাকে রে, যেমন আমরা বলতেছি জাইদুন ফিল মসজিদি, বলো জাইদুন। আচ্ছা বলো, এখানে কোনো ফেল শিবা ফেল কিছু আছে? জায়েদ এটা ইসিম, ফি হরফে জার, জাইদুন তারকিব করো না, জাইদুন মুবতাদা, ফি হরফে জার আদ-দারি মাজরুর, আল মসজিদি মাজরুর। ফিল মসজিদি বললে ফিদ্দার, ফিল বাইত যেটা বলো না, তাহলে ফি হরফে জার আল মসজিদি কিরে মাজরুর। এখন জার মাজরুর মিলে বাবা, এখন কোনো কিছু ফেল আছে বাক্যে, শিবা ফেল আছে, ইসমে ফাইল, মুফুল কোনো কিছু সিগা আছে। এখন আমরা কি করতে হবে? জরফে মুস্তাকার, বলো জরফে, আমরা একটা মেনে নিতে হবে। কি বলবো? জাইদুন সাবাতা ফিল মসজিদি, বা জাইদুন সাবিতুন ফিল মসজিদ। জাইদুন, জায়েদ মসজিদে সাবেত আছে মানে বিদ্যমান আছে, অথবা জাইদুন মওজুদুন ফিল মসজিদি, জাইদুন মওজুদুন, ঠিক আছে? হ্যাঁ, এটা ধরে নিতে হবে আমাদেরকে অর্থের সাথে যেটা মিলে। তো এখন যেটা আমরা নিচ্ছি এটা কি রে, বাক্যে আছে নাই, আমাদেরকে নিতে হচ্ছে। তো যেটা আমরা নিব এটাকে বলে জরফে মুস্তাকার। এটাকে কি বলে রে? মনে থাকবে। আর যদি বাক্যে থাকে ওটাকে তারকিবে ধরবা জরফে লগভ। এখন বুঝছো নি? এখন যে মেসাল বাবা ওটা, হ্যাঁ, নাজার তু ইলা জাইদিন, তাহলে ইলা হরফ, হ্যাঁ তারকিবে লিখবে জরফে মুস্তাকার। হ্যাঁ লিখে দিতে হবে, এগুলো করা হবে তো, এগুলো আমরা, হ্যাঁ এটা করে, এটা লিখে দিতে হবে না। দেখো জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে, তাহলে জাইদুন কি বাবা? মুবতাদা, ফি এটা হরফে জার, আদ-দারি মাজরুর, জার মাজরুর মিলে এটা এটা কার সাথে মুতাল্লাক হবে? এটা বাক্য উল্লেখ আছে নাই। তো এটা কি করব আমরা? যেটা নাও ফেল নামা উত্তম। ফেল নামা কি রে? তুমি যেটা মানবা, ফেলও নেওয়া যায়, শিবা ফেলও নেওয়া যায়, তবে ফেল মানা কি? উত্তম। হ্যাঁ, তখন আমরা লিখতে হবে সাবাতা, মানে জায়েদুন সাবাতা ফিদ্দা, জায়েদ ঘরের মধ্যে সাবেত আছে, ঘরের মধ্যে সাবেত মানে অস্তিত্ব বিদ্যমান আছে আর কি। তাহলে সাবাতা, তাহলে সাবাতা কি বাবা? তারকিব করো ফেল। এখানে একটা জমির হু আছে না, এটা কার দিকে ফিরতেছে? ওই জায়েদের দিকে, সে বিদ্যমান আছে, সে মানে কে? জায়েদ। তাহলে এটা কি ধরতে হবে? জমির হুয়া ফাইল, ফেল ফাইল। এখন যেটা এটা মেনে নিলাম, তাহলে যার মাজরুর মিলে কি ধরতে হবে? জরফে মুস্তাকার। শুনো, অনেকেই মুতাল্লাক দিয়ে তারকিব করে, তোমরাও আজীবন এটা কি দিয়ে তারকিব করে আসছো। হ্যাঁ, কেউ যদি করে তার সাথে এমনি ঝগড়া করার দরকার নাই। হ্যাঁ, কিন্তু নিয়ম হচ্ছে কি দিয়ে করা? জরফে মুস্তাকার দিয়ে, জরফে লগবে এটা দিয়ে। একটা হচ্ছে বাবার নাম, আর একটা হচ্ছে তারকিবি পরিভাষা। যেমন মুবতাদার অপর নাম কি বলো তো? মুসনাদিলাই না? কেউ কোনোদিন মুসনাদিলাই দিয়ে তারকিব করতে দেখছো? হ্যাঁ, মুবতাদার অপর নাম মুসনাদিলাই না? খবর কি? মুসনাদ না? তো মুসনাদিলাই, মুসনাদ দিয়ে কেউ কি তারকিব করে? তারকিব করে কি দিয়ে? মুবতাদা খবর দিয়ে। তাহলে এটাকে আমরা বলার সময় মুতাল্লাক বলি জি, কিন্তু এটার বলি যে এটা যার সাথে মিলিত হয় ওটাকে বলতেছি যে। কিন্তু তারকিবের মধ্যে যদি শব্দগতভাবে কি আমার মুতাল্লাকটা বাক্যে থাকে, তখন আমি এটাকে বলবো কি? জরফে লগভ, জরফে। আর যদি লাম গয়ন ওয়াও এরকম আর কি, জরফে এরকম। আর যদি না থাকে আমাকে মেনে নিতে হয়। এ যেমন বাবা নাজার তু ইলা জাইদিন, নাজারা ফেল, তু জমির কিরে, ইলা হরফে জার, জাইদিন মাজরুর। এখন যার মাজরুরের, যার সাথে মুতাল্লাক একটা ফেল আছে কিনা বাক্যে? নজারা ফেল আছে না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা ধরবো জরফে লগভ। বুঝছো? ফেল ফাইল জরফে লগভ হইলে জুমলায় ফেলিয়া।
আর এটা হচ্ছে জাইদুন মুবতাদা। এখন জরফে লক্ষ্যটা আমাকে মুস্তাকার, যেহেতু কোনো কিছু ফেল শিবা ফেল কিছুই নাই, আমাকে মেনে নিতে হবে। কিরে বাবা, এ মেনে নিলাম আমরা সাবাতা। অথবা তুমি সাহাবিতুন ইসমে ফাইল ধরো, ঠিক আছে, মৌজুদুন একয়ত্ব, অথবা ইস্তাকাররা, কিরে ইস্তাকাররা মানে বিদ্যমান আছে, কি আছে রে, বিদ্যমান আছে, একয়ত্ব হয়ে যাবে। বুঝছেন হুজুররা? হ্যাঁ, আচ্ছা, ফেল ফাইল জরফে মুস্তাকার মিলে আগে হবে জুমলায় ফেলিয়া, কি হবে বাবা? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে মনে করে দেওয়ার জন্য। তাহলে মুফতাজা আছে, তার কি মানে মিলা বাজে, যে যাকে চাই এটা দি বাজে তুমি। মুফতাদা আছে, এখন আমার কে লাগতেছে বাবা? খবর লাগতেছে। তাহলে মুফতাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়া। বুঝছেন হুজুররা? এখন আর কি বুঝছো তো? হ্যাঁ, তারপর বলো এভাবে। তাহলে তিনটা মেসাল দিছে, এগুলো এরাবিল হরফের হরকতের, ওই ব্র্যাকেটে দিছে 2 জবর 2 জের 2 পেশ। আর ফারিয়া আবুকা, তোমার পিতা খুশি হলো, আনন্দিত হলো, এখানে এরাবকে দিয়ে দিছে, বলো ওয়াও দিয়ে। আরাফতু আবাকা, আমি তোমার বাপকে চিনলাম, এখানে কি দিয়ে রে, মুফুল। আরাফতু ফেল ফাইল, আবাকাটা মুফুল, আবা মোজাফ কাফটা কি মোজাফিলাই, মোজাফ মোজাফিলাই মিলে মুফুল। তো মুফুল হালতে নসব কিনা বাবা, এই জন্য কি দিয়ে হয়েছে আলিফ দ্বারা। তারপরে সাল্লাম তু আলা আবিকা, আমি তোমার বাবাকে কি দিলাম রে, সালাম দিলাম। তাহলে এখানে কি দিয়ে এরাব হয়েছে বাবা, ইয়া দিয়ে। বুঝছো? এখন এগুলো এরাব কি, এরাবিল হরফ বলো না। মহল্লে এরাব কি তারিফ, এগুলো আগে বলে ফেলছি সব। মহল্লে এরাব হচ্ছে যেই হরফের মধ্যে আমার এরাবটা হয়, ঠিক আছে। ইসমে মোরাব কা ও আখেরি হরফ, ইসমে মোরাব কা ও, ইসমে মোরাবের এমন কি রে শেষ হরফ, জিস পর এরাব আতা হয়, জিস পর, যার উপর কি আসে রে, এরাব আসে। যেমন নাজাহা জাইদুন ফিল ইমতিহান, বলো অর্থ কি? এগুলো তো তোমরা বুঝে গেছো, আগেও মেসাল দিছে। যে হরফের মধ্যে কি হয়, ইসমে মোরাবের যে হরফের শেষ হরফের মধ্যে কি শেষ এরাব হয়। তো নাজাহা জাইদুন ফিল ইমতিহান, বলো এখানে কে মহল্লা এরাব কোনটা? জাইদুনের মধ্যে দাল আর ইমতিহানের মধ্যে নুনেটা। হ্যাঁ, বুঝছো তো সবাই? হ্যাঁ, আর নাজাহা হচ্ছে আমেল, জাইদুন মামুল, ফি এটা আমেল, আল ইমতিহানি, বুঝছেন তো সবাই? হ্যাঁ, এই ফেসটা হচ্ছে এরাব। ও বলতেছে इसमें जाइदुन के दाल, এটা হচ্ছে কি মহল্লে এরাব, क्योंकि जाइदुन का एरब उसी पर जाहिर हो रहा है, কেননা জাইদুনের যে আমরা এরাব দিচ্ছি এটা ওই দালের মধ্যে প্রকাশ পাচ্ছে। ধরো এরাব কি আকসাম, এরাব কি দু কিসমি है, এরাব বিল হরকাত, এরাব বিল হরফ। বুঝছেন হুজুর? আমরা এগুলো বলে ফেলছি। এরাব বিল হরকত মানে যেগুলো জবর জের পেশ এগুলা দিয়ে এরাব হবে আর কি। वो एरब जू जबर हैं जेर और पेश या दू जबर या दू जेर या दू पेश की सूरत में हो। भूल गए तो तुमरा অনুবাদ লাগতেছে না তো? ঠিক আছে, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশের সুরতে যেটা হবে। যা আর রজুলু, রাআইতুর রজুলা, হ্যাঁ, নাজারতু ইলার রজুলি। বুঝছো নি হুজুররা? হ্যাঁ, আরেকটা হচ্ছে যা, এগুলো হচ্ছে একটা একটা, যেহেতু আলিফ লাম আসছে তানবিন আসবে না। এখন তানবিন দিয়ে মেসাল দিচ্ছে, যা আ জাইদুন, রাআইতু জাইদান, নাজারতু ইলা জাইদিন। ক্লিয়ার হুজুররা? আসো, এরাব বিল হরফ কি তারিফ, যেগুলা কিসের মাধ্যমে এরাব হবে, হরফের মাধ্যমে। वो एरब जो वाव अलिफ और या की सूरत में हो, किसके सूरत में हो, वाव अलिफ और या की सूरत। जा अबू का, इसमें क्या एरब है, वाव। राइतु अबा का, इसमें क्या है, अलिफ। नजर तु इला अबी का, इसमें क्या है, या है। क्लियर? আসো, मोरब कलिमात की एरब के नाम, मोरब कलिमात के, मोरब कलिमा সমূহের এরাবের নাম বলে ফেলছি না এগুলা কি, রফা নসব জর। আর মবনির এরাবের নাম কি, জুম্মা ফাতা। ধরো मोरब कलिमात के एरब के नाम, एक पेश, दो पेश और वाव को रफा कहते हैं। एक पेश, দুই পেশ এবং ওয়াওকে কি বলে? এখানে আলিফের কথা আনে নাই। আমি কেন আনছি আলিফের কথা বাবা? তাসনিয়ার এরাব কি বলো তো? হালতে রফাতে আলিফ দেয় না, তাহলে ওখানে রফার মধ্যে আলিফ ইনক্লুড আছে কিনা? ঠিক আছে, জি বাবা, জমার মধ্যে। আরে ওটা তো পার্থক্য করার জন্য, মূলত আলামত ওয়াও। তোমাদেরকে বলছি না ওয়াও আতফা আছেন একটা, একটা ওয়াও জামা,
দুইটার মধ্যে পার্থক্য করার জন্য ওয়াও জামার পরে কি আনে? আলিফ আনে। ফাআলা ফাআলা ফাআলু। এমনে যখন ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, এখন কোনো কিন্তু আলিফ নাই, কিন্তু তুমি লান আনো, লাইন ইয়াফআলা লাই ইয়াফআলা লাই ইয়াফআলু, তখন আলিফ আসবে, কারণ ওই তখন পার্থক্য করতে হবে। ওয়ানুন হলে তো আর এহতেমাল ছিল না তখন, এখন শুধু ওয়াওয়ের কারণে এহতেমাল চলে আসছে, এই জন্য আলিফ দিতে হয়েছে। ধরো এক পেশ দুই পেশ ওয়াও এরাবি, এটাকে কি বলে? রফা कहते हैं। और जिस मोरब के आखिर में रफा हो, যে মোরাবের শেষে কি হবে রে? রফা হবে, উসে মারফু कहते हैं। এটাকে কি বলা হয়? মানে যার মধ্যে রফা হয়েছে, যার মধ্যে রফা হয়েছে, ইসমে মফুল। তারপরে আসো, এগুলো শ্বাস পড়ে যাচ্ছে, এগুলো বলাই ফেলছি আমরা। এক জবর দুই জবর এবং আলিফ, এটাকে কি বলে রে? নসব। জিস, তো তাহলে যে মোরাবের মধ্যে এগুলা হবে তাকে কি বলবা? মনসুব বলবা, ইসমে মফুল দিয়ে বলতে আর কি। তারপরে এখন আসো জরে, আসো এক জের দু জের ইয়াকো, ইয়াকো আর ইয়াকো এবং ইয়াকে, এক জের দুই জের এবং কি রে? ইয়াকে কি জর कहते, কি বলা হয় রে? জর। আর জিস মোরাব কে আখের মে জর হো, আর যে ইসমে মোরাবের শেষে এমন হবে তাকে কি বলবো আমরা? মাজরুর বলবো। আসো, আর যদি কোনো হরকতে না হয়, কিরে বাবা, কোনো হরকত যদি কি না হয়, তখন কি রে? জজম। এ বাবা, জজম আর সাকিন এটার মধ্যে পার্থক্য আছে। জজম রে ইত্তেসা তেরা এসে তো 2-4 ঘন্টা হয়ে যাবে। ধরো যাও কেনা 1 ঘন্টা হম না। এ বাবা শুনো, জজম আর সাকিনের মধ্যে পার্থক্য। জজম হচ্ছে মোরাবের এরাবের নাম, ওই আগের মতো রফা নসব জর জজম। বলো, রফা নসব জর জজম। আর এটা হচ্ছে জুম্মা ফাতা কাসরা সাকিন, মনে থাকবে। হ্যাঁ, জজম বললে কি কি আসে জানো? জজম বললে সাকিনও আসে, হসফে হরফিল্লত। বলো, হসফে হরফিল্লত বাদ পড়া। যেমন তোমরা মিজানে পড়ছো, যদি লাম আসে হরফে সই হলে সাকিন দে, আর হরফিল্লত হলে কি বিলুপ্ত করে, মনে আছে? আমরের মধ্যে সেম, হরফে সই হলে সাকিন দে, হরফিল্লত হলে বিলুপ্ত। তাহলে এটা হচ্ছে জজমের কাজ। জজম বললে এখানে সাকিনও আছে, তারপরে কি হসফে হরফিল্লত, হরফিল্লত বিলুপ্ত করাটাও আছে। কিন্তু জজম বললে কি রে? সাকিন, আর একটা হচ্ছে হসফে হরফিল্লত। বলো, হসফে। আর যখন শুধু সাকিন বললো তখন সাকিনে এটা সাকিন, বুঝছো? হ্যাঁ, তাহলে হরকত না होने को जज़म कहते हैं। हरकत ना হওয়াকে কি বলে? और जिस मोरब पर जज़म हो उसे मजजूम। যে মোরাবের মধ্যে জজম, ওটাকে কি বলে? আরেকটা পার্থক্য এখানে বলে নাই। জজম বললে এখানে বাবা হরফিল্লত বাদ পড়া কথা হয়, সাকিনও। আর সাকিন মানে শুধু সাকিন, বুঝছো না? আসো, মবনি কালিমাত কি হরকত কে নাম? মবনি কালিমা সমূহের হরকতের নাম। ওই হ্যাঁ, এগুলো মোরাবের জন্য খাস। এগুলো কার জন্য রে? এখন আসো, মবনির এরাবের নাম কি বলছি বাবা? জুম্মা ফাতা কাসরা। কারণ মবনি বললে হয়তো এক পেশ, অথবা এক জবর, অথবা এক জের, অথবা এক পেশ দুই জবর দুই পেশ, মানে যেটা একটা হবে যে কি বলছে, বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য কাজ। পেশ কো জুম্মা, একই রে। পেশ কে জম। আর জিস মবনি পর জম হো, যে মবনির উপর কি হবে রে? পেশ হবে, উসে মবনি বর জম, অথবা মবনি আলাস জম। মবনি বর জম বললে ফার্সিতে, হ্যাঁ বুঝছো নি? মবনি বর জম। আর আরবি বললে মবনি আলাল ফাতা, কি বলতে হবে রে? মবনি আলাল জম कहते हैं। আম্মা বাদু, আম্মা যেমন তোমরা জানো, আম্মার পরে যেটা আমরা বলি আম্মা বাদু, আম্মা কবলু, এগুলা যেটা, এটা পেশের উপর মবনি হয়েছে। কিসের উপর? তাহলে এটাকে কি বলবো? মবনি আলাস জম, মবনি আলাস। আর ফার্সি উর্দুতে বললে কি বলবা? মবনি বর জম, মবনি বর জম। আসো, একটা আরবিটা বলবা আর কি। দাল কা পেশ, দালের মধ্যে যে পেশ, এটা জুম। আর বাদ, আর বাদু মবনি আলাস জম। দালের মধ্যে যে পেশটা সেটা হচ্ছে জম, আর পুরোটাকে কি বলবা? বাদু শব্দটাকে মবনি আলাস জম। এভাবে হ্যাঁ, হ্যাঁ পুরাটা মারফু দরবার।
হ্যাঁ মুখস্থ কাবাদি ডেইলি বলতে পারতেছো না, যখন জবার উপর বলবা মবনি আলাল ফাতা বলবা আর কি, ফেস দেখলে মবনি আলাল জম বলবা আর কি। কোনটাকে? আচ্ছা উদাহরণ, তো উদাহরণ তো যে কোনো একটা দিতে পারো তুমি, যেমন মিন কবলু, যেমন কি রে বাবা মিন কবলু, তো এখানে কি মবনি আলাল জম হয়েছে না? এর আবের কথা না বলতেছে, না 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 মুখস্থ, এটারও রুলস আছে, তো এটারও রুলস আছে। বলা হচ্ছে কবলু এবং বাদু, বলো এগুলো কবলু মানে পূর্বে, বাদু মানে কি রে পরে, এগুলো সবসময় মোজাফ হয়। কি হয় রে? এখন মোজাফ যেটা হবে, তাহলে এটা মোজাফ, তারপরে যেটা আসবে এটা কি মুজাফিলাই না? মুজাফিলাই দুইটা অবস্থা হয়, একটা হচ্ছে মুজাফিলাই কি হবে এটা আমাদের জানা থাকবে, কি থাকবে রে? হ্যাঁ উল্লেখ থাকবে লফজে। যদি মুজাফিলাটা বাক্যে সরাসরি উল্লেখ থাকে তখন কবলু এবং বাহাদু এগুলা মোরাব হবে, কি হবে? আরেকটা হচ্ছে মুজাফিলাটা উল্লেখ নাই, তবে মুজাফিলাটা কি হবে এটা আমাদের অন্তরে আছে। কোথায় আছে রে? এটাকে বলে মাহজুফে মানভি ভাষা, বলো আবার বলো মাহজুফে, মাহজুব মানে মাহজুব আছে, মানভি মানে নিয়তে, অন্তরের মধ্যে, বাসত মানে ফার্সিতে হবে, যেটা মানুষের অন্তরে অর্থাৎ কি মাহজুব আছে, হিডেন আছে এক কথায়। কিরকম বাবা? এই আম্মা বাদুটা কখন বলা হয়? একটা খুতবার পরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই, হ্যাঁ আম্মা বাদু, অতঃপর। অতঃপর মানে কি বলতো? অর্থাৎ আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, সাহাবায়ে কেরামের প্রতি সালাম প্রেরণের পর। এর পর মানে কি? বাদাল হামদালা ওয়াসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল হামদি ওয়াসসালাতি আলান, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদের পর। তাহলে বাদার মুজাফিলে কি হবে এটা আমাদের জানা আছে। কি বলছি বুঝছো? এটাকে বলে মাহজুফে মানভি, বলো মাহজুফে যখন হয় তখন বাদু এবং কবলু এটা মবনি আলাল জম হয়, বুঝছো নি? হ্যাঁ কোরআন মাজিদে দেখবা মিন কবলু, ওমা মিন আসছে কিন্তু কি দেওয়ার কথা রে? জেদ দেওয়ার কথা না, মিন কবলি হওয়ার কথা না। আবার কত জায়গায় দেখতেছো মিন কবলিহিম, এখানে জের হচ্ছে কেন? মিন কবলিহিম কেন? মুজাফিলে তো উল্লেখ আছে, ঠিক আছে? মিন কবলি হিম, কবলি মুজাফিমটা কি নমাতের ফাইন মুজাফিলে, কিন্তু শুধু মিন কবলু মুজাফিলেটা বাক্যে বলে নাই। তবে কি হবে এটা আমাদের জানা আছে, তখন কি হবে বাবা? মবনি আলাল জম, মনে থাকবে, একটু ধরে ফেলো। এরপরে জবর কো ফাতা, জবরকে কি বলা হয় রে? ফাতা। আর জিস মবনি पर ফাতা हो उसे মবনি पर ফাতা, ঠিক আছে? যে ইসমে মবনির উপর কি হবে রে? ফাতা হবে, এটাকে কি বলবা? মবনি पर ফাতা অথবা মবনি আলাল ফাতা। যেমন ইন্না, এ হরফে মুশাব্বা বিল ফেল, এটা মবনি না? এই তো ইন্না, এটা কখন ইন্নু হবে, কখন ইন্নি হবে? তো ইন্না এটা এখন কিসের উপর মবনি বলো সবাই? জবর উপর মবনি না? আন্না এটাও কিসের উপর মবনি? লা আল্লাহ জবর উপর মবনি, লাইতামা লাইতা এটাও কি জবর উপর মবনি না? শেষে হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা আমি খানকা শরীফে আছি, তো আসতেছি। কোথায় বাবা হুজুর? এরপর একটু ধরে ফেলাও তাড়াতাড়ি। জের কো কাসরা, জেরকে কি রে? জিস মবনি पर কাসরা हो उसे মবনি पर কাসরা অথবা মবনি আলাল কাসরা, বুঝছো না? কি হ্যাঁ, যেমন আমসি, যেমন কি রে? এই আমসি এটা মবনি, এটা নির্দিষ্ট আমসি, বলছি বুঝছো? হ্যাঁ আমতি মানে গতকাল, আমসি মানে কি রে? গতকাল। তো এটা কিসের উপর মবনি? জেরের উপর না? আরেকটা হরকত না হোনে কো সাকিন, আর জিস মবনি पर সুকুন हो उसे মবনি पर সুকুন অথবা মবনি আলাল সুকুন। যেমন ইজা, যেমন কি রে? ইজার শেষে কি আছে বলো তো? আলিফ। তো আলিফের, আলিফ কাকে বলে? সাকিন। যে তোমরা 5 গঞ্জে পড়ছো না, আলিফ বলা হয় যেটার মধ্যে কি থাকে? সাকিন, উচ্চারণ হয় না। আর হামজা হচ্ছে যেটা হরকত থাকতে পারে, সাকিনও থাকে, তবে কি হয়? উচ্চারণ হয়। হ্যাঁ ওটা তো মাসা বেটা। এরপরে তোমরা একটু ওই ইয়া ধরো, এর আবে দাও, লফজান জয়ের হোনে ইয়া না হোনে,
পরে পৃষ্ঠা চলে যাও, এখানে মাঝখানে তাম্বি যেটা আছে এটা পড়ে নিও। একটু আমার সময় কম তো একটু শেষ করি, এটা বুঝে যাবে, এটা আগের পড়ার সাথে রিলেটেড, বুঝছো? ধরো লফজান জহের হোনে ইয়া না হোনে কি এতেবার সে এরাব কি আকসাম। এখন খেয়াল করো হুজুর, আগে এরাব দুই ধরনের, আমেল পড়ছো দুই ধরনের, আমেলে লফজি। এখন এরাব দুই ধরনের, এরাবে লফজি, এরাবে তাকদিরি। বলো এরাবে লফজি, কোন এরাব প্রকাশ্যভাবে জহের দেখতে পাবা, আর কোন এরাব হয়েছে কিন্তু দেখা যাবে না, দেখা যাবে না। কি বলছি বুঝছো? এটাকে বলে এরাবে তাকদিরি। এরাবে যেমন বলো যা আ গোলামি, যা আ রাইতু গোলামি, মারাতু বি গোলাম, তিন অবস্থা এক অবস্থা আছে না, অথচ এখানে এরাব হয়েছে। যা আ ফেল, গোলামি এটা মুজাফিলে মিলে কি ফাইল না, এটা কোন অবস্থা আছে? হালতে রফা। রাইতু গোলামি এটা হালতে নসব জবর হওয়ার কথা। মারারতু বি গোলামি জের হওয়ার কথা। এগুলা বাস্তবে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, এগুলাকে বলে এরাবে তাকদিরি। এগুলাকে কি বলে? আর লফজি তো বুঝতেছো, যখন দেখা যাবে যা আ জাইদুন রাইতু জাইদান মারাতু, লফজান দেখা যাচ্ছে, এটা এরাবে লফজি। বলে মাছ বাবা অবহেলার কোনো সুযোগ নেই, আমরা এরাব চলে আসতেছে কালকে থেকে এরাব। কি বলছি বুঝছো? এই জন্য সব এরাব রিলেটেড পরে আগে বলে ফেলতেছে। এরাব এখানে আলোচনা আসবে যে কোনো ইসিম যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় কি হয়, তখন এরাবে তাকদিরি হয়। কি হয়? এ গোলাম একটা ইসিম না, এটা ইয়ার দিকে ইজাফত করো, তাহলে কি হলো? গোলামি। এভাবে আবি, উম্মি, যত ধরনের ইসিম এগুলাকে যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করো, সব সময় এরাবে তাকদিরি, হালতে রফা হোক, নসব হোক, জরে হোক। বুঝছেন হুজুররা? এখন না মবনি না আইসা এরাব মোরাবের প্রকার না, এটা মোরাবের কথা চলতেছে না। এরাব আছে, উজ্জ আছে, বুঝছি, ঠিক আছে? উজ্জগত। যেমন দেখো জাআল কদি, জাআল রাআইতুল কদিয়া মারাতু বিল কদি, এক অবস্থা শুধু এখানে প্রকাশ্য কি রাইত হালতে নসবে, বাকি দুইটাতে কিন্তু নাই। কেন? যদি পেশ দাও ইয়ার মধ্যে পেশ বাড়ি, বানগঞ্জ পড়ছ মারাতু বিল কদি, এখানে যদি জেদ দিই আমরা বিল কদি, তখন ইয়ার মধ্যে যে শকিল, তাহলে এগুলো দিতে পারতেছি না কেন? শকিলের কারণে। কিন্তু এরাব আছে কিনা? বুঝছো তোমরা? জাআল কদি, এটা যদি এরাব দি কি হবে? কদিউ। তো তোমরা পড়ছো না জেরের পরে ইয়ার মধ্যে পেশ, রমা ইয়ারমি, এটা কি ছিল? ইয়ার মিউ ছিল না, জেরের পরে ইয়ার মধ্যে পেশ শকিল, এর জন্য কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। তারপরে হালতে জরেও দিতে পারবে না শকিলের কারণে, অথচ এগুলো এরাবটা আছে। এরাবটা কি রে? বুঝছো এখন? তাহলে এরাবে লফজি, এরাবে তাকদিরি। ও এরাব জু লফজু মে জাহির है, যে এরাবটা শব্দের মধ্যে কি থাকবে? জাহির থাকবে, প্রকাশ্য থাকবে। রবিহা জাইদুন ফি তিজারাতিহি, জায়েদ তার ব্যবসায় লাভবান হলো। রবিহা মানে কি রে? জাইদুন মানে জায়েদ, ফি তিজারাতিহি, এই তারকিব করো এটা। মুজাফ মুজাফিলে মিলে মাজরুর, যার মাজরুর মিলে জরফে লাগবো। কেন বাবা? ফেল আছে, রবিয়া ফেল আছে কিনা? হ্যাঁ, ফেল ফাইল জরফে লাগবো মিলে কি জুমলায় ফেলিয়া। বুঝছেন হুজুররা? তো এখানে বাবা জাইদুনের মধ্যে এরাবটা বুঝা যাচ্ছে না, তার ফি তিজারাতি, এখানে তার মধ্যে জের স্পষ্ট না, আসব এরাবে তাকদিরি। ও এরাব জু লফজুমে জহের না হো, লফজান কি থাকবে না রে? জহের। যেমন দেখো কাল্লামাল্লাহু মুসা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাহলে কাল্লামা ফেল, আল্লাহ ফাইল, মুসা কি রে? তো মুসা এখানে জবর দেখা যাচ্ছে কিন্তু উজ্জগত ভাবে আছে। কেন দেখা যাচ্ছে না? ওই শেষে আলিফ আছে, যে আলিফে মাকসুরা, শেষে কি আছে রে? আলিফে মাকসুরার কারণে তুমি জবরকে কি করতে পারবে না? জহের, জবর হতে পারে কিন্তু পেশ জহের হবে, যে জহের হবে আলিফের কারণে। আলিফ তো তার পূর্বে সবসময় কাকে চাই রে? জবর কে চাই? বলো। মুসায়া ছিল তো, এটা মূল কথা হচ্ছে আলিফে মাকসুরা। কি বলছো? বুঝছো তো? আলিফে মাকসুরার কারণ তুমি এরাব কিভাবে দিবা? অসম্ভব দেওয়া। আসো, পেশও দিতে পারবে না। তো এগুলো উজ্জ্বল ভাবে আছে, উজ্জ্বল ভাবে কি রে? আছে। কি বাবা? শকিল আছে বা যে কোনো মামনুয়াত, যেমন আলিফে মাকসুরার কারণে দেওয়া যাচ্ছে না,
তারপরে ইসমে মানকুস, যেটা ইসমে মানকুস মানে এগুলো আসতেছে বাবা সব। হ্যাঁ, আসে কেন? এটা হচ্ছে আরবদের সব লেখার নিয়ম, আর অনেক সময় পরিবর্তিত হয়েও আসে। হ্যাঁ হ্যাঁ, এটা কেন দেওয়া যায় তো বলো না, চেঞ্জ হবে না কায়দা অনুযায়ী?